দাদা একটু দাঁড়াবে, আপনাকে কিছু কোশ্চেন করতে পারি? বলো। বলছি ভালো আছেন তো? হ্যাঁ, ভালো থাকতেই হবে। আপনার কি এখানটাই বাড়ি? হ্যাঁ। তো এবারের ভোটে কে জিততে পারে? এবারে ভোটে এখন পক্সের মধ্যে সব কিছু, এখন জিততে তো হবে আমাদের মোদিকে। মানে মোদি জিতবে আপনার ইচ্ছা, মানে হ্যাঁ, বিজেপি? বিজেপি জিতবে তাই বলছেন, কেন তৃণমূল নাই কেন? তিন তৃণমূল এখন যা শেষ করে দিয়েছে আমাদের পশ্চিমবাংলা প্রশাসন, সব ভেঙে পড়েছে। অর্থনৈতিক দিক দিয়ে, তারপর শিক্ষার দিক দিয়ে, স্বাস্থ্য দিক দিয়ে সব ভেঙে ফেলে দিয়েছে। ভেঙে ফেলে আর দিদি দিয়েছে? দিদি এখন বর্তমানে পাগল হয়ে গেছে। পাগল দিদি হয়ে গেছে? পাগল মানে উল্টাপাল্টা বকছে, উল্টাপাল্টা কিছু করছে, মানে বোঝা যাচ্ছে এর দ্বারা আমাদের মুখ্যমন্ত্রীর পদে থাকা উচিত না ওনাকে। না, থাকাই উচিত না? এটা উচিতই না। ওনার সব থেকে কোন কাজটা আপনার খারাপ লেগেছে? কোন কাজটা সবথেকে খারাপ লেগেছে আমার? আরজি করের যেই কাজটা, কোনো তদন্ত হলো না, কিছু হলো না, মেয়েটাকে নৃশংসভাবে মেরে দিল একদম, মানে তার কোনো বিচারই হলো না। তারপরে যা মস্তানদের হাতে, যা গুন্ডাদের হাতে সব সব তুলে দিয়েছে। ভালো ভালো একটা শিক্ষিত লোক কিংবা ভালো একটা চাকরিজীবী লোক কোনো দামই নেই আমাদের পশ্চিমবাংলায়। তাই আপনার শেষ কথা কি, কাকে চান আপনি? শেষ কথা আমাদের মোদিজি। মোদিজি, মানে বিজেপি কে চাচ্ছেন? বিজেপি হলে আপনি খুশি হবেন তাই তো? খুশি মানে সব দুনিয়া শুদ্ধ খুশি হবে আমাদের পশ্চিমবাংলা। দেশবাসী খুশি হবে? দেশবাসী খুশি হবে। আগে মোদিজি আসলে প্রথমে আমাদের বাংলাদেশ সেফটি দেবে, এটা বলে অনেক উল্টোপাল্টা ভুল বলে তৃণমূলরা, উল্টোপাল্টা বুঝাচ্ছে। আর এই লক্ষ্মীর ভান্ডার দিয়ে এই দেয় সেই দিয়ে, কিন্তু মোদি এর থেকে বেশি দেবে। ঢালাওভাবে পশ্চিমবাংলাকে সাজাবে, দেখবে কলকারখানা বাইরে কে কাজে যেতে হবে না আমাদের শ্রমিকদের। তাই? ইয়েস। ওকে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে।